আপনি কি সমুদ্র সৈকত ভালোবাসেন কিন্তু কোলাহল একদমই পছন্দের নয়? তাহলে এই ভিডিও অনুসরণ করে আপনি একটি খুব সুন্দর কোলাহল মুক্ত সমুদ্র সৈকতে ঘুরে আসতে পারেন, যেখানে আপনার সাথী হয়ে থাকবে অসংখ্য লাল কাঁকড়া। তো চলুন, বেশি দেরি না করে শুরু করি আজকের ভিডিওটি। আমরা ভোর 4:30 নাগাদ টালিগঞ্জ থেকে যাত্রা শুরু করলাম তাজপুরের উদ্দেশ্যে। কলকাতা থেকে তাজপুরের দূরত্ব প্রায় 174 কিলোমিটার। প্রায় 1.5 ঘন্টা পর কোলাঘাটে দাঁড়িয়ে আমরা একটু চা খেয়ে নিলাম। তাজপুরের কাছাকাছি যতই পৌঁছতে থাকলাম, ঘন কুয়াশার চাদর চারিদিকে ততই ছড়িয়ে পড়ছিল। সকালে এই কুয়াশা ঘেরা রাস্তায় গাড়িতে করে যেতে বেশ ভালোই লাগছিল। আমরা এখন তাজপুরের স্বাস্তিক রিসোর্টে এসে পৌঁছেছি। সকাল 4:30টার সময় আমরা টালিগঞ্জ থেকে বেরিয়েছিলাম, আর এখন প্রায় 8টা বাজে। 8টার সময় আমরা পৌঁছেছি স্বাস্তিক রিসোর্ট তাজপুরে। একটু দেখে নিই। রিসোর্টে ঢুকে সামনে একটি শিব মন্দির রয়েছে ছোট। মন্দিরের ঠিক উল্টো দিকেই বাদিকে রয়েছে রিসেপশন। রিসেপশনে সমস্ত ফর্মালিটিস করে আমরা হোটেলের রুমের দিকে যাচ্ছি। পার্কিং এরিয়াটা বেশ বড় রয়েছে, এখানে অনেকগুলো গাড়ি পার্ক করতে পারবেন। এখানে বাচ্চাদের খেলার জন্য ছোট একটি পার্কের মতো বানানো আছে। দেখুন, এই গেটটা ক্রস করলেই ভেতরে সব রুমগুলো রয়েছে। দু সাইডে পাশাপাশি রুমগুলো রয়েছে। আমাদের 5 নম্বর রুম দেওয়া হয়েছে। দেখুন এখানে কি সুন্দর ফুল গাছ দিয়ে সাজানো হয়েছে মাঝখানটা। চলুন আমাদের রুমটা একটু দেখে নেওয়া যাক। রুম নাম্বার 5। আমরা 4 জন আছি। 4 জনের জন্য দুটো ডবল বেডের রুম বেড দেওয়া হয়েছে। এসিও রয়েছে রুমে। দেখুন রুমটা বেশ খুব একটা বড়ও না, খুব ছোটও না, একটা ডিসেন্ট মাপের একটা রুম আছে, ডিসেন্ট সাইজের রুম। 4 জনের জন্য কমফোর্টেবল রুমই আছে। এই রিসোর্টের সমস্ত ডিটেলস আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে পেয়ে যাবেন। টিভিও রয়েছে।
একটু বাথরুমটা দেখে নেওয়া যাক। গিজার রয়েছে, মাঝারি মাপের একটি বাথরুম রয়েছে। রুম থেকে বেরিয়ে ডান দিকে হোটেলের আর ভেতর দিকে গেলে একটু ফাঁকা জায়গা রয়েছে, চলুন ওই দিকটা একটু দেখে আসি। আচ্ছা, এখানটা জাস্ট একটা ফাঁকা জায়গা, এখানে একটি বসার জায়গাও করা আছে, বসে একটু আড্ডা মারা যায় এখানে। এরপর রুম থেকে বেরিয়ে আমরা একটু তাজপুর বিচের দিকে এগোলাম। এটিই হলো তাজপুর বিচ। আপনারা দেখে বুঝতেই পারছেন বিচটি কতটা কোলাহল মুক্ত। এখানে বেশ কিছু খাবারের দোকানও রয়েছে, আপনারা চাইলে এখান থেকে ব্রেকফাস্ট করে নিতে পারেন। আমরা এখন তাজপুরের বিশ্ব বাংলা পার্কের এখানে এসে পৌঁছেছি, তাজপুর বিচের পাশে। আমরা একটু বিচটায় ঘুরবো, তার আগে একটু ব্রেকফাস্ট করে নিতে হবে, খিদে পেয়ে গেছে। এখানে অনেক দোকান আছে, দেখতেই পাচ্ছেন এখানে অনেক খাবারের দোকান রয়েছে। আর এইখানে যে গাড়ি পার্কিং করা হয়, পার্কিংয়ের জন্য অনেক জায়গা রয়েছে। এখানে পার্কিংয়ের চার্জও আছে। সে কত টাকা চার্জ আমি আপনাকে পরে বলে দিচ্ছি। তার আগে একটু আমরা কিছু খেয়ে আসি, দেখা যাক কী খাবার পাওয়া যায়। আমার সাথে এসেছিলো বাকি 3 জন, এখানে বসেছে, দেখি এরা কি অর্ডার দিয়েছে। এখানে ব্রেকফাস্টে আমরা পুরি সবজি চেয়েছিলাম, কিন্তু এখানে পুরি সবজি পাওয়া যাচ্ছে না, লোক কম বলে বানাচ্ছে না। তো আমরা ব্রেড অমলেট অর্ডার দিয়েছি, তো এসে গেছে। আমরা এখন ব্রেকফাস্টটা করে নেব। আর চন্দন খাওয়া শুরু করে দিয়েছি, আর থাকতে পারছে না। চলুন আমরা ব্রেকফাস্টটা করে নিই। ব্রেকফাস্ট সেরে আমরা এখন একটু বিচের দিকে যাচ্ছি। আজকে মেঘলা ওয়েদার, একটু রোদ উঠছে এখন হালকা হালকা। চলুন একটু বিচের সাইডটা ঘুরে আসা যাক। এখানে একটি হোটেল রয়েছে, মানে হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, ভাতের হোটেল, বেশ বড়ই। এখানে চাইলে আপনারা ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সবই করে নিতে পারেন। এখানে দেখতেই পাচ্ছেন সি হর্স বানানো রয়েছে, এখানে ফিশ, টার্টেল এসব বানানো রয়েছে এখানে। এখানে বিশ্ব বাংলার গ্লোবটা বানানো রয়েছে। এখন আমি এসেছি তাজপুর বিচে, পুরো ফাঁকা বিচ। দীঘা, নিউ দীঘার মতো অত ভিড়ভাট্টা এখানে নেই। গুটি কয়েক লোককে দেখা যাচ্ছে, তারা সমুদ্রের পা ভিজিয়ে আবার রুমের দিকে ফিরে যাচ্ছে। এটা শান্ত বিচ, এখানে এত ভিড়ভাট্টা এখনো হয়নি। চলুন একটু জলের কাছে গিয়ে দেখা যাক। এখানে অনেক কাঁকড়া রয়েছে, দেখুন এগুলো সব কাঁকড়ার
বাসা করেছে। দেখুন সামনে দেখুন কাঁকড়া ঘুরে বেড়াচ্ছে, দেখতে পাবেন কিছু। এই দেখুন এই লাল কাঁকড়া। দেখুন এখানে কাঁকড়া রয়েছে, সামনে আসলে এরা পালিয়ে যাচ্ছে। চলুন একটু জলের সামনে যাওয়া যাক। এখানে একটি লাইট হাউসও রয়েছে। লাইট হাউসটাকে একটু জুম করে দেখানোর চেষ্টা করছি। এই দেখুন লাইট হাউসটি। আজকে খুবই মেঘলা আকাশ, চারিদিকে কুয়াশা ছিল সকালে আসার সময়ও, অত পরিষ্কার বোঝা যাচ্ছে না। হয়তো লাইট হাউসের ওখানে যাওয়ার চেষ্টা যাবো, গিয়ে আপনাকে লাইট হাউসটিকে সামনের দিকেও দেখাবো। আপনাদের ভালো করে দেখানোর জন্য আমি ক্যামেরাটা সেট করে রেখেছিলাম। আশা করি আপনারা দেখতে পেলেন যে লাল কাঁকড়াটা কীভাবে তার বাসা থেকে বেরোলো। সামনে দিয়ে আশা করি আপনারা দেখতে পাচ্ছেন লাল কাঁকড়া। এই বিচে সাথী হিসেবে আপনি অসংখ্য লাল কাঁকড়া পেয়ে যাবেন। তাজপুরে বিচে একটু সময় কাটিয়ে, কিছু লাল কাঁকড়ার সাথে সময় কাটিয়ে আমি এখন আবার গাড়ির দিকে যাচ্ছি। ওখান থেকে গাড়ি ধরে চেষ্টা করব একটু লাইট হাউসটার দিকে যাওয়ার। চলুন যাওয়া যাক। আমাদের অন্যান্য সবাই দাঁড়িয়ে আছে, আমাকে ডাকছে বারবার। ওইদিকে যে ব্রিজটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে মন্দারমণির দিকের রাস্তা, আর আমরা এখন রয়েছি তাজপুরে। তো দেখুন আমরা এখন এখান থেকে উঠবো। আমি পার্কটিকে, এই বিশ্ববাংলা পার্কটি ভালোই সাজিয়েছে। এখন আবার রোদ উঠে যাওয়ায় খুব গরম লাগছে। এতক্ষণ মেঘলা থাকায় বেশ ভালো লাগছিল, অতটা গরম লাগছিল না। এই দেখুন পার্কটি দেখুন। চলুন এদিক দিয়ে যাওয়া যাক। এখানে পার্কিং প্লেসটি দেখুন কত বড়। এখানে অনেক খাবারের দোকানও রয়েছে, আপনারা এখানে এসে খাবার দাবারও খেয়ে নিতে পারেন। এরপর আমরা হোটেলে না গিয়ে আশেপাশটা একটু ঘুরে দেখলাম। এখানে পার্কিং এর জন্য 50 টাকা। 50 টাকা পার্কিং। এন্ট্রি ফি 50 টাকা। দেখতেই পাচ্ছেন। টাইমের কোনো ব্যাপার আছে এখানে দাদা? আচ্ছা, অসুবিধা নেই তো? ঠিক আছে। এখানে পার্কিংয়ের জন্য 50 টাকা সারা দিনের জন্য রাখতে পারেন গাড়ি আপনি, কিন্তু ওই স্লিপটা যদি ফেলে দেন তাহলে আর হবে না। স্লিপটা আপনার কাছেই রাখতে হবে। 1 ঘন্টা রাখলেও 50 টাকা, 8 ঘন্টা রাখলেও 50 টাকা। জলদা ব্রিজ। এই ব্রিজটা ওই বিচ থেকে দেখছিলাম, আমরা এখন সেই ব্রিজটায় এসেছি। ব্রিজটাকে ক্রস করে ওপারটাতেই ঘুরে আসবো আমরা।
দিয়ে গেলে সোজা 9 কিলোমিটার গেলে আপনারা মন্দারমণি সমুদ্র সৈকত পেয়ে যাবেন, সৌলা পেয়ে যাবেন 15 কিলোমিটার, কাঁথি 25 কিলোমিটার। তো আমরা আর এদিকে যাবো না বেশিটা, আমরা গাড়ি ঘুরিয়ে আবার রিসর্টের দিকে যাবো। আমরা এখন একটু ব্রিজটা ক্রস করে এপারে এসে এই ঝাউবনের মধ্যে ঢুকেছি। দেখুন এখানে বেশ কিছু ট্রলার এসে দাঁড়িয়েছে এবং কিছু মাছও এখানে নিয়ে এসেছেন এরা। কি মাছ আছে দেখা যাক একটু। ও চিংড়ি মাছ, শুনো চিংড়ি। গোল্ডেন চিংড়ি লবণিক রে কার্তিকা ঝুনো চিংড়ি মাছ, তার সাথে অনেক কিছু কিছু বড় মাছ রয়েছে। বাই চলো। তাজপুর লাইট হাউস এখন বন্ধ রয়েছে, বিকেলে 3:30 দিয়ে খোলে। আমরা বিকেলে একবার আসবো, তখন আপনাদের ভেতরটা গিয়ে দেখাবো তাজপুর লাইট হাউসের ভেতরে। এরপরে আমরা হোটেলে ফিরে এসে ফ্রেশ হয়ে কিছুক্ষণ পর লাঞ্চ করতে এলাম। এখানে আমরা 4টে থালি অর্ডার দিয়েছিলাম। 3 জন নিয়েছিল পমফ্রেট মাছের থালি আর আমি নিয়েছিলাম চিকেন থালি। লাঞ্চ সেরে বেশ কিছুক্ষণ রেস্ট নিয়ে 3:45 নাগাদ আমরা চলে এলাম লাইট হাউসের কাছে। আমরা এখন তাজপুরের লাইট হাউসের সামনে এসেছি। এখানে ঢুকতে পার হেড 10 টাকা করে লাগে। ভেতরটা একটি পার্কের মতো বানানো আছে, দেখতে পাচ্ছেন। বাচ্চাদের খেলাধুলার জন্য পার্ক, বসার জন্য জায়গা করা আছে। এখানে টয়লেটেরও সুব্যবস্থা করা আছে। এখানে সুন্দরভাবে সাজানো একটি পার্ক রয়েছে। আমরা এই লাইট হাউসটিতে উঠবো। আপনি 10 টাকা টিকিট কেটে পুরো সম্পূর্ণ উপর পর্যন্ত উঠতে পারবেন ওখানে। চলুন একটু গিয়ে দেখা যাক। চলুন এখন আমরা লাইট হাউসের উপরে উঠবো, দেখি কি আছে। আমাদের 2 জন ওখানে অলরেডি পৌঁছে গেছে হাফ পর্যন্ত। এখানে সুন্দর সাজানো পার্ক রয়েছে ভেতরে। এর উপরে যাওয়ার জন্য আপনাকে এখানে জুতো খুলে ঢুকতে হবে। দেখুন এই হলো লাইট হাউস। এতগুলো সিঁড়ি বেয়ে আপনাকে উপর দিকে উঠতে হবে। চলুন উপরের দিকে যাওয়া যাক। হাফ পর্যন্ত ওঠার পর একটি দরজা রয়েছে, এখানে আপনি দেখে নিন। এখন আপাতত হাফ রাস্তা আমরা উঠেছি। উপর থেকে পার্কটিকে কেমন লাগে আপনারা দেখুন একবার। দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে সাজানো, পরিষ্কার পরিচ্ছন্ন একটি পার্ক। অনেকটাই উঁচুতে উঠে গেলাম। দেখুন সামনে সমুদ্র দেখা যাচ্ছে।
দেখুন মন্দারমণি নিচে আবার বৃষ্টি দেখা যাচ্ছে। তো আপনারা দেখতে পেলেন তাজপুর লাইট হাউস আমরা দেখে নিলাম। আমাদের এখন দীঘার দিকে দীঘা বিচের দিকে যাওয়ার আছে, সেই জন্য এখানে আর বেশিক্ষণ কাটাবো না। এখন আমরা নিচের দিকে নামবো, তারপরে দীঘা বিচের দিকে যাব এবং শঙ্করপুর বিচটা একটু দেখে নেব। চলুন যাওয়া যাক, এখানে টাইম নষ্ট করবো না, কিন্তু থাকতে পারলে ভালোই হতো, এখানে বেশ ভালোই লাগছিল। দেখুন কেমন ওই পিছনে বৃষ্টি দেখায়, বীজ দেখা যাচ্ছে, নদী বীজ সবই দেখা যাচ্ছে। আমরা এখন নিচের দিকে নামছি। নামা যাক নিচের দিকে, এরপর বেরিয়ে পরবর্তী ডেস্টিনেশনের দিকে আমরা যাব। আমার তো বেশ ভালোই লাগলো লাইট হাউসটি, একটু বেশিক্ষণ থাকতে পারলে ভালো হতো, কিন্তু শুধু এখানে টাইম নষ্ট করলে অন্যদিকে যাওয়া হবে না, তাই নেমে গেলাম। সুন্দরভাবে সাজিয়েছে পার্কটিকে এবং খুব সুন্দরভাবে মেনটেন করা হচ্ছে। মাত্র 10 টাকা এন্ট্রি ফি, আপনারা ঢুকে এখানে বেশ কিছু সময় কাটাতে পারেন, আপনাদের বেশ ভালো লাগবে। আমরা ফাঁকায় ফাঁকায় একটু দেখে নিলাম, এখন লোকের ভিড় হচ্ছে আস্তে আস্তে। লাইট হাউস থেকে বেরিয়ে আমরা এগিয়ে চললাম শঙ্করপুর বিচের উদ্দেশ্যে। তাজপুর থেকে শঙ্করপুর বিচের দূরত্ব প্রায় 7.3 কিলোমিটার। আমরা এখন মেরিন ড্রাইভের রাস্তা ধরে শঙ্করপুরের দিকে যাচ্ছি। আমরা এখন শঙ্করপুর বিচে এসেছি। এখানে পার্কিং এর জন্য 40 টাকা লাগে। চলুন একটু বিচের দিকে গিয়ে দেখা যাক। এখানে কিছু খাবার এবং খেলনার পার্টির জিনিসপত্রের দোকান আছে। অনেকদিন পরে এসেছি আমি দীঘা শঙ্করপুর ঘুরতে। তাজপুরে আমি একবার আগে এসেছিলাম, তখন এতটা রিসোর্ট ছিল না এতগুলো। এই শঙ্করপুর বিচ এরকম আমি দেখিনি, বহুদিন পরে এলাম। দেখুন এটা হলো শঙ্করপুর বিচ, পুরোটা বাঁধিয়ে দিয়েছে, সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে। কেমন লাগছে? বসে আছো কেন? চলো লাগছে দারুণ। চলো সমুদ্রের সামনের দিকে একটু ঘুরে আসি। চলুন আমরা একটু সামনের দিকে যাই সমুদ্রের। চন্দন একা পৌঁছে গেছে আগে, ফটো তুলছে, ভিডিও তুলছে, সবই করছে। আমরাও এসে গেছি। দেখুন সুন্দর সুন্দর বসার জায়গাও এখানে করে দিয়েছে, আপনারা রিল্যাক্সে বসে এখানে অনেক সময় কাটাতে পারেন।
এরপর আমরা এগিয়ে চললাম দীঘা মোহনার দিকে। শঙ্করপুর বিচ থেকে যার দূরত্ব প্রায় 9 কিলোমিটার। আমরা এখন দীঘা মোহনাতে এসে পৌঁছেছি। একটু দীঘা মোহনার সমুদ্রের দিকে একটু যাব, যেখানটা মোহনাটা নদীতে সমুদ্রের সাথে মিশছে, সেই জায়গাটা একটু দেখতে যাব। চলুন দুদিকটা যাওয়া যাক। আপনার আছে 1400, এটা আছে আপনার 400 টাকা। এখানে বিভিন্ন দোকানে দোকানে অনেক রকমের মাছ বিক্রি হচ্ছে। এটি হলো দীঘা মোহনা। চম্পা নদী এখানে এসে বঙ্গোপসাগরের সাথে মিশেছে। দেখুন দীঘা মোহনার সন্ধ্যেবেলার সৌন্দর্যটা আমরা তো বেশ উপভোগ করছি, কারণ সুন্দর হাওয়া দিচ্ছে। আপনারা খালি ভিডিওতে দেখতে পারবেন কতটা সুন্দর লাগছে, কিন্তু যে ফিলটা করতে পারছি হাওয়াটা, সেটা আপনারা করতে পারবেন না। কিন্তু আপনারা তবু দেখে নিন জায়গাটা কিরকম সুন্দর। দেখুন সন্ধ্যার সময় এই বীজটি কতটাই না সুন্দর লাগছে দেখতে। দীঘা মোহনা বিচে অনেকক্ষণ পরে একটু সমুদ্রে পা ভেজালাম, বিচে হাঁটছি, সন্ধে হয়ে এসছে। খুব সুন্দর লাগছে। আমার পিছনে সমুদ্রটা দেখতেই পাচ্ছেন, ঢেউগুলো আসছে একের পর এক ঢেউ এসে এই বিচে এসে ভাঙছে। খুব সুন্দর। আমরা আজকে আর ওল্ড দীঘায় গেলাম না। এরপরে আমরা হোটেলে এসে রেস্ট নিলাম এবং কিছুক্ষণ পরে আমরা ডিনার করতে চলে এলাম। ডিনারে আমরা নিয়েছিলাম চিকেন তরকা, রুটি আর চিকেন কষা। ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। তাহলে আমার পরবর্তী ভিডিওর আপডেটগুলি আপনারা খুব সহজেই পেয়ে যাবেন।